প্রিয় দর্শক, তো আপনারা দেখছেন আমি এখন চলে এলাম একটা হাই স্পিড অ্যান্ড কয়েল বান্ডিংয়ে। তো এই যে হলো আমাদের স্টার্টিং কয়েলের দুটি কয়েল, 1 2, এটাকে আমি সাইড করলাম। আর আমাদের হলো রানিং কয়েলের দুটি কয়েল, দেখতে পাচ্ছেন। তো আমি আপনাদেরকে এর পূর্বেও একটা ভিডিওতে বলেছিলাম, আজকে বলতেছি, কারণ আজকে যেহেতু সম্পূর্ণ কয়েল বান্ডিং করানো আছে সেই জন্য। তো আমাদের এরকম করে সবার আগে কি করতে হবে দেখুন। আমি প্লেসটাকে সেদিক থেকে নিয়ে আগে একটা, দেখতে পাচ্ছেন যথেষ্ট পরিমাণ জোগাড় না থাকার কারণে আমি সেটাকে কীভাবে তার কাঠি দিয়ে বানিয়ে নিয়েছি। আপনারা এইগুলো সহজসাধ্য বুদ্ধিগুলো আপনারা যে কোনো মুহূর্তেই করতে পারেন, তেমন কোনো অসুবিধা নেই। দেখুন আমি এখান থেকে নিলাম, নেওয়ার পর আমি এখানে ষোলোটে একটাতে আগে দিয়ে দেব। দেখুন আমি একটা ষোলোটে দিয়ে দিলাম। দেওয়ার পর কি করব, আমার এই কভার পেপারগুলো কিন্তু অবশ্যই 100% ইউজ করতে হবে। ঠিক এখান থেকে শুরু করে আমরা 9 ষোলোটে গিয়ে যাবো। 1 2 3 4 5 6 7 8 9, 9 ষোলোটের দিকে আমরা এগিয়ে যাব। দেখতে পাচ্ছেন আমাকে একটু নড়চড় করে নিতে হচ্ছে। 1 2 3 4 5 6 7 8 9। তো আমি 9 নম্বর ষোলোটে দিয়ে দেব। যাক, টেকনিক্যালের কোনো ভিডিও খুব একটা শর্টকাট তৈরি হয় না, আপনারাও জানেন, বা করা সম্ভব হয় না। সে কারণে একটু ধৈর্য সহকারে আপনাদেরকে দেখতে হবে। কারণ আপনারা যদি মনে করেন এতক্ষণ ভিডিওটা হচ্ছে, তাহলে কিন্তু টেকনিক্যালি ভিডিও তৈরি করাও সম্ভব নয়, আর সেটি দেখানোও সম্ভব নয়। এরপর আমরা কি করব, এটাকে সুন্দর করে এদিকে টেনে নেব, আমাদের নিজের দিকে টেনে নেব। নেওয়ার পর কি হবে, যেখানে দেখবেন যে ডবল মাথা ভাঁজ করানো আছে, ওয়্যারের ডাবল করানো আছে, সেইটাকে আমরা শুরু হিসাবে ধরব। তো আমরা শুরু হিসাবে যদি ধরি, তো আমাদের এই জায়গাটা হলো শুরু, এই লুপটির দিকে শুরু। তো আমাদের এই লুপটির দিক থেকে এক স্লোট পিছিয়ে যাবে, আর ওই দিক থেকে এক স্লোট এগিয়ে আসবে। তো দেখুন এই যে আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এখান থেকে আমি এক স্লোট পিছিয়ে দিলাম, সরাসরি আপনাদেরকে দেখানোর জন্য আমি অনেক চেষ্টা করতেছি। তো দেখেন আমি এখান থেকে এক স্লোট পিছিয়ে দিলাম। এর জন্য আমাদেরকে ছোট্ট একটা টুলস ইউজ করতে হবে, এটা কোনো পয়সা ছাড়াই পাওয়া যায়, ব্যাম্বু বাঁশের তৈরি এই টুলসটি, যাতে করে আমাদের কোথাও ওয়্যার ছিঁড়ে ছিটকে না যায় সেজন্য। তো দেখতে পাচ্ছেন আমরা একদম এটাকে, যেহেতু এই কয়েলগুলো সমস্ত কয়েলগুলোই কিন্তু অ্যালুমিনিয়ামের ওয়্যারের হয়ে থাকে, সেজন্য সাবধানতা আপনাদেরকে অবশ্যই ভালোভাবে অবলম্বন করতে হবে। তো দেখতে পাচ্ছেন প্রত্যেকটি স্লোটের পর কিন্তু আমাদের এই কভার পেপার, বা আপনারা যদি একেবারে গ্রামের তৈরি গ্রাম্য ভাষায় বলতে চান, তাহলে মনে করেন ঢাকনা পেপার, মানে আমাদের যে স্লোটটা আছে, যে স্লোটে আমরা ওয়্যার ঢুকিয়েছি, সেখানকার ঢাকনাটা আমাদেরকে দিয়ে নিতে হবে। কেন দিয়ে নিতে হবে, সেটার কারণ হলো যে যাতে করে আমাদের স্লোট থেকে ওয়্যারটা বেরিয়ে না পড়ে, সেজন্য। তো বন্ধুগণ আপনাদেরকে আমি দেখাচ্ছি, যেটা দেখতে পাচ্ছেন আপনারা, ভিডিওটা একটু লম্বা হচ্ছে বা লম্বা হবে, কারণ আপনাদেরকে যদি আমি পুরো অংশটা কীভাবে, অন্ততপক্ষে একটি কয়েল যদি আমি না দেখাই, তাহলে আপনারা দেখতে পাবেন না এবং বুঝতেও পাবেন না। তো যাক, খুব দ্রুত গতিতে এগুলো ভরানো যায়। তো আংশিক সমস্যা বলতে, আমার যে স্ট্যান্ডটা দেখতে পাচ্ছেন, আমি ছোট্ট
পিন কাটি অর্থাৎ আলপিনের মতো কাটি দিয়ে স্ট্যান্ড তৈরি করেছি। তো কারো কাছে বানানো প্লেন শিট বা অন্যান্য যন্ত্রপাতি দিয়ে বানানো টুলস থাকে, তাদের ক্ষেত্রে একটু সুবিধা হয়। তো আমি যেহেতু এটা আপনাদেরকে দেখানোর জন্য টেম্পোরারি টুলস বানিয়েছি, এরপর দেখুন ঠিক এভাবে আমরা তারটাকে মুড়িয়ে নেব। নেওয়ার পর আমরা এটাকে আগে সুন্দর করে এভাবে নেব। নেওয়ার পর কিন্তু আমরা এই ভেতর দিয়ে দেব। তো নিয়ম কানুন ঠিক সেম একই। আমাদের এই ঘাটে এই দিকে 1 স্লট এগিয়ে আসবে আর ওই দিকে 1 স্লট পিছিয়ে যাবে। মানে আমাদের কয়েলের ভাষায় বলা হয় টপ আর বটম। কয়েলের ভাষায় টপ কোনটাকে বলা হয়, বটম কোনটাকে বলা হয়, আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করি। যেটা শুরু হয় যে অংশটা, সেটাকে বলা হয় বটম, অর্থাৎ মানে নিচের লেভেল। আর যেটা শেষ হয় সেটাকে বলা হয় টপ, অর্থাৎ উপর লেভেল, আপার অ্যান্ড লোয়ার। তো ভাষা বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ভাষা প্রয়োগ হয়, কিন্তু যদি আপনারা মিনিং বুঝতে পারেন, তো টপ মানে উপর আর বটম মানে নিচ, এটা যদি বুঝতে পারেন তো সব ধরনের বাজারাই বুঝতে পারবেন। কারণ লোয়ার সেকশন অর্থাৎ নিচ আর আপার সেকশন অর্থাৎ উপর। তো ঠিক একই রকমের, কিন্তু কয়েলের ক্ষেত্রে সেটা আপার লোয়ার না হয়ে সে ভাষাটা টপ এবং বটম হিসাবে নির্ধারিত হয়। তো এই রইল আমাদের। আর একটি স্লট আমি আপনাদেরকে লাগিয়ে দেখাচ্ছি পুরো অংশটা কীরকম হলো। তারপর আমি একটু স্কিপ করব এবং পুরো কয়েলটি আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। দেখুন সামান্য এখানে পিন কাটির মধ্যে আমার স্টার্ট, সেই কারণে একটু সমস্যা হচ্ছে। মানে আমি দ্রুত রানিং করতে পারতেছি না কাজটিকে, নচেত কিন্তু আপনাদেরকে আমি দ্রুত রানিং করে কাজটি করে দেখাতে পারতাম। কিন্তু যেহেতু আমার স্ট্যান্ডটা নড়বড়ে, অর্থাৎ আমি এমন কোনো স্ট্যান্ড ইউজ করি না, আমি হাতের উপরে রেখেই কাজ করি। তো আপনারা আমার যাবতীয় কাজ দেখতেই আছেন অনেক দিন ধরে, বন্ধুরা কষ্ট করে আপনারা দেখতেছেন, এই জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। তো আপনারা জানেন আমি অধিক কোনো টুলস ইউজ করি না, বা অধিক টুলস ইউজ করা আমার পক্ষে সম্ভবও নয়। কারণ ইনকামের থেকে ব্যয় যেটাতে বেশি হয়, সে কাজটা কিন্তু না করা সবথেকে উত্তম কাজ। কারণ আপনি যদি কোথাও 500 টাকা কামাতে যান, সেখানে যদি 5000 টাকা খরচ করে 500 টাকা কামান, সেরকমের ইনকাম কিন্তু আপনাদের কোনো প্রয়োজনে আসবে না, বা অদূর ভবিষ্যতেও কোনো প্রয়োজনে লাগবে না। কারণ আপনারা 500 টাকা ইনভেস্ট করে যদি 5000 কামাতে পারেন, সেটা কিন্তু আপনাদের জীবনের অনেকটা উপকারে আসবে। তো সেজন্য আমি অত্যাধিক টুলস ব্যবহার করি না, আমি যৎসামান্য টুলস ব্যবহার করি, বাকি অংশগুলো আমি হাতের উপরে রেখেই করে নিই। তো আপনাদেরকে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এটা ছিল আমাদের শুরু লুপ, মানে শুরু পয়েন্ট, মানে বটম পয়েন্ট। আর এটা হলো আমাদের টপ পয়েন্ট। টপ পয়েন্টটা সবার বাইরে আছে, বটম পয়েন্টটা সবার ভিতরে আছে। তাহলে আমরা এই বটম পয়েন্ট থেকে 1 পয়েন্ট করে এগিয়ে গিয়েছি, আর টপ পয়েন্ট থেকে 1 পয়েন্ট করে পিছিয়ে এসেছি। যাই হোক, এই পিন কাটিগুলো আমার কাজের ক্ষেত্রে সমস্যা করবে, আমি এখন উঠিয়ে দেই। তারপরে আমি পরবর্তী অংশগুলো আপনাদেরকে স্কিপ করে দেখাচ্ছি যে এর পরবর্তী ধাপে কী রকম হয় সেই জিনিসগুলো। তো চলুন, ভিডিওটি অনেক দীর্ঘায়িত লম্বা না করি। তো প্রিয় দর্শক, আপনারা দেখছেন যে এই কয়েলের বটম এটা, টপ এটা। তো আমার অপর কয়েলের বটমটা কিন্তু এই টপের কাছাকাছি থাকতে হবে এবং টপ এটা। তো আমাদের এখন কানেকশন দেওয়ার পালা। যেহেতু আমি 2 অংশে বান্ডিং করেছি, দেখতে পাচ্ছেন আমাদের এই যে টপ দুটিকে একসঙ্গে কানেক্ট করে দিতে হবে। তো বন্ধুগণ, আমি আপনাদেরকে বলি, এটা যদি আপনারা এক অংশে কাজ করতে যান, এক অংশেও কিন্তু আপনারা কাজ করতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু আমি যেমন, যেটা টপ বাঁ দিকে হলে বটম ডান দিকে হবে, তো অপর কয়েলের বটমটাও কিন্তু টপ বটমটা সেভাবেই সাজিয়ে নিতে হবে, তবেই কিন্তু আপনারা সাকসেসফুল হবেন। কারণ সেটা কিন্তু বসানোর সময় অনেকটা খেয়াল রাখার প্রয়োজন আছে। তো আর আমরা 2 অংশে করার ক্ষেত্রে কিন্তু আমাদের তেমনভাবে খেয়াল করতে হচ্ছে না। এই জন্য তেমনভাবে খেয়াল করতে হচ্ছে না। যদি আপনারা ভুলবশত বসেও ফেলেন, সেটাকে কিন্তু কানেকশন করার সময় সেটাকে পাল্টি করে করতে পারবেন। সেজন্য আমরা 2 অংশে
করে থাকি। অনেকেই আছেন এক অংশে করেন। তো যারা এক অংশে করেন কোনো ব্যাপার হবে না, অসুবিধা হবে না। যারা 2 অংশে করেন তাদেরও কোনো অসুবিধা হবে না। কিন্তু অসুবিধা শুধু একটাই, আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে যাতে দেখতেই পাচ্ছেন আপনারা কিভাবে আমি দেখতে পাচ্ছেন যে আমার হাতের ডান দিকে এটা হয়েছে বটম। আমি যদি এটিকে ঠিক এভাবে ঘুরিয়ে নিই, এটিও কিন্তু আমার হাতের ডান দিকে হয়েছে। এটিও যদি আমার হাতের বাঁ দিকে হতো তাহলে কিন্তু আমার কয়েলের বান্ডিংয়ের সমস্যা হতো। তো আপনারা এটা কানেকশন দেখতে পেলেন এবং কিভাবে আমি এটাকে বান্ডিং করলাম আপনারা দেখতেই পাচ্ছেন যে এখন আমাদের এদিকে একটা এদিকে একটা স্টার্টিং কয়েল যেটা বসবে, কারণ টোটালি আমাদের 4টি কয়েল বসবে। এখানে আমার 2টি কয়েল এখন বসেছে। আমি স্কিপ করে আপনাদেরকে পুরো। তো প্রিয় দর্শক, তো আমি যেহেতু আরেকটি কয়েল বসিয়ে ফেলেছি, কিন্তু আপনাদেরকে একটা জিনিস বলার ভুলেই গিয়েছিলাম। সেটা হলো যে যখন আমার রানিং কয়েল দুটি একসাথে বান্ডিং হয়ে গেছে তখন কিন্তু আমাদের সেই কয়েলটি কানেকশন করার পর একটু চেক করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আপনারা ঠিক এভাবে সিরিজ লাইন দিয়ে আমাদের চেক করে নিতে হবে, কেননা এই অ্যালুমিনিয়ামের ওয়্যারগুলো লাগাতে গিয়ে হয়তো কোথাও যদি কেটে যায় তাহলে কিন্তু আপনারা পুরো কয়েলটি যদি একসঙ্গে পরিশ্রম করার পরে সেটির ফলপ্রদ না হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মনের মধ্যে কষ্ট লাগবে। যাই হোক, আমার দেখতে পাচ্ছেন আমার স্টার্টিং কয়েলও একটি বসানো শেষ হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ মনে হয় বারবার ক্যামেরার বাইরে গিয়ে পড়তেছে। একটু আমি চেষ্টা করি যাতে করে সুন্দরভাবে আপনাদের। তো দেখতে পাচ্ছেন এটা হলো স্টার্টিং কয়েল। তো আমাদের এই সাইডে গ্যাপ রয়েছে একটা, দেখতে পাচ্ছেন এই সাইডে একটা গ্যাপ রয়েছে, এই সাইডে আর একটা স্টার্টিং কয়েল বসবে। তো আমাদের সে কয়েলটিও এখানে মোড়ানো হয়ে গেছে। তো আমি সেটিকে বসাবো। তার আগে আপনাদেরকে যেটা সতর্ক একটা বার্তা দেওয়ার জন্য, কারণ এই সতর্ক বার্তাগুলো কিন্তু অবশ্যই অবলম্বন করতে হয়। কেননা আমাদের যদি উপরের অংশের কয়েলটা যদি পুরোপুরি বসে যায় এবং ভিতরের অংশের কয়েলে যদি কোথাও কোনো ফল্ট থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের উপরের কয়েলগুলো আবার উঠিয়ে ফেলতে হয়। তো সে কারণে পরিশ্রমটা ডবল হয়ে যায়। আমি আপনাদের সঙ্গে একসঙ্গে কাজ এবং কাজ কিভাবে করার ধরন, এবং আপনারা যদি ব্যবসা ক্ষেত্রে সেই কাজগুলো করেন তো কীভাবে হিসাব নিকাশ করে সেগুলোকে করতে হয়, পুরো ডিটেলস আপনাদেরকে আমি আলোচনা করে দিচ্ছি। তো অবশ্যই আপনারা দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর আপনাদেরকে আরেকটা জিনিস বলবো আমি, যে আপনাদের কী ধরনের ভিডিও সব থেকে বেশি ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই আপনারা লাইক কমেন্ট করে আমাকে জানাবেন। তো ধন্যবাদ বন্ধুগণ। এবার আপনারা দেখতে পাচ্ছেন আমি আর বাকি অংশ কয়েলটি কিভাবে বসিয়ে নিই। তো আমাদের এই অংশের যে লুপটা সেটা কিন্তু এই দিকে পড়েছে, অর্থাৎ হাতের ডান দিকে। তো আমাদের এই অংশের লুপটাও কিন্তু হাতের ডান দিকে ফেলতে হবে। সেটা আপনাদেরকে কিন্তু সবার আগে কিন্তু লক্ষণীয় বিষয় এইগুলো, কারণ এইগুলো লক্ষণীয় বিষয় এই জন্য, কারণ এটা গন্ডগোল করলেই কিন্তু আপনাদের পুরো কয়েলটাই ম্যাগনেট উলটপালট হয়ে যাবে এবং পুরো কয়েলটাই আপনাদের গন্ডগোল হয়ে যাবে। কারণ ফ্যান ও মোটর যেটাই বলুন, এটা কিন্তু একটা বৈদ্যুতিক ম্যাগনেটের সাহায্যে চালিত হয়। তো ম্যাগনেট যখন সার্কেল অনুযায়ী চলবে তো আপনাদের মোটর কিন্তু তখন চলতে থাকবে। আর যদি ম্যাগনেট আপনাদের সার্কেল অনুযায়ী না চলে, কখনো লেফট কখনো রাইটে ম্যাগনেট হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের আর্মেচারগুলো কি হবে, রোটার যে আর্মেচার যে ভিতরে থাকবে সেটা কিন্তু দাঁড়িয়ে থাকবে এবং ডান বাম শুধু হেলতে থাকবে। তো আমি আপনাদেরকে সুবিধা অসুবিধা বিস্তারিত তথ্য সহকারে একসঙ্গে আলোচনা করতেছি, যদিও বা ভিডিওটি একটু লম্বা হয়ে যাচ্ছে। তো আমার মোটেও লম্বা করার ইচ্ছে নেই, কিন্তু কার্যক্ষেত্রে লম্বা হয়ে যাচ্ছে। তো বন্ধুগণ, আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন।